আপনি যদি 180 দিনের ক্ষেত্রে সরকারের মানে যদি তুলনামূলক একটা বিশ্লেষণে যান, মানে আগের যে ইউনূস সরকার এবং তার আগের আওয়ামী সরকার, এটা তুলনা করতে পারতাম যদি স্বাভাবিক সরকার থাকতো, যদি একটা ধারাবাহিকতা থাকতো যে শেখ হাসিনার সরকার শেষ, এখন আরেকটা সরকার নিয়েছে, তারা দায়িত্ব পালন করবে। কিন্তু ইউনূস সেটা করে নাই। ইউনূস সেটা না করে যেটা করেছে সেটা একটা এমন একটা সরকার করেছে, আইসে আজাইরা কাজ নিয়ে ব্যস্ত ছিল, আসল কাজ বাদ দিয়ে। এবং সেটা হচ্ছিল কি, রাষ্ট্র কাঠামোর সংস্কার, রাষ্ট্র মেরামত এবং রূপান্তর, এই সমস্ত গালগল্প করে আলেরিয়াজ গংদের আয়না, এই সব ফালতু কাজে ব্যস্ত থেকে যেটা করে গেছে, যেটাতে আমাদের যেটা সাফারার এখন এই সরকার অর্থনীতি আরও নষ্ট করে দিয়ে গেছে, তারপরে স্বাস্থ্য খাত ধ্বংস করে দিয়ে গেছে, প্রায় 900-র উপরই শিশু হত্যা করেছে। তারপরে আপনি আরেকটা কি কোন একটা ইস্যু জানি বলেছিলেন, যেটা নিয়ে আমরা কথা হচ্ছিলাম, এই যে জ্বালানি খাত, জ্বালানি খাতে কোনো কাজ করে নাই। না, যেমন ধরেন এই সরকার যে ধরেন হঠাৎ করে আবিষ্কার করলো যে নাই, তার মানে একটা ফোরকাস্টিং তো আগে থেকে গভর্নমেন্টগুলো তৈরি করে। ওইটাই তো বললাম, সে সময়ক্ষেপণ করেছে এবং এই সমস্ত অলিক বিষয় নিয়ে যেগুলো এখন আবর্জনা হিসেবে পরিণত হয়েছে, এগুলোর কোনো কাজ নাই। তা কিন্তু বর্তমান সরকারকে যদি আপনি দেখেন, তাহলে বর্তমান সরকারের 6 মাস ছিল যে রাজনৈতিক স্থায়িত্ব, তার যে কমিটমেন্ট, সেগুলো বাস্তবায়নের বিষয়টা। সরকারের ধরনও তো ভিন্ন। সরকারের ধরন হচ্ছে যে ইউনূস সরকার এসেছিল একটা বাস্তবতায়, যেখানে আপনার মেইন বিষয়টা ছিল কি, ডক্ট্রিন অফ নেসেসিটি, এই নাম দিয়ে কোনো বৈধতা নাই। তো বৈধতা নাই, কি করবে? আদালতকে বলা যায় আমাদেরকে একটু থাকতে দাও, কেমনি করে করবো, তো ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে তারা আনছে। আর এটা নির্বাচিত সরকার, দুইটার মধ্যে দুটি পার্থক্য আছে কিন্তু। আর এইভাবে যদি আপনি দেখেন, আর শাসন কাঠামোর যে অগ্রাধিকার যেগুলো দেওয়ার কথা ছিল, ইউনূসের অন্তর্বর্তী সরকারের কামনের লক্ষ্য ছিল সংস্কার, যেটা আমি আগে বলছিলাম, যে পুলিশ মেরামত, বিচার বিভাগকে দেখা, বিচার নির্বাচন কমিশন করা, সবগুলো কাজ কিন্তু ভালো, কিন্তু সে করে গেছে গুবলেট, কোনোটাই হয় নাই। কারণ হচ্ছে কি, অদক্ষ লোকদের দিয়ে এটা করতে চেয়েছিল। কারণ হয়েছিল কি, সে নিরপেক্ষ একটা সরকার ছিল না। তার মেইন টার্গেট ছিল আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায়। তার মেইন টার্গেট ছিল যে আওয়ামী লীগের লোকদেরকে অত্যাচার করো, জেলে ঢুকাও, তাদের সম্পদ নষ্ট করো, বাড়িঘর নষ্ট করো, দেশের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করো, মব সংস্কৃতি তৈরি করো। যেটা বললাম, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যদি হতো, একটা এটার থেকে এটাতে যাবে, কিংবা এটা তার মেয়াদ যদি 3 মাস হতো, তাহলেও কিন্তু একটা শান্তি পাওয়া যেত। যাতে একটা নির্বাচিত সরকার চলে এসেছে, এখন নির্বাচিত সরকার তার দায়িত্ব পালন করতো, কিন্তু সেটা হয় নাই। এবং তারেক রহমান একটা নির্বাচিত সরকার, তার মূল লক্ষ্য এখন কি, আমি যেটা বললাম, ইশতেহার বাস্তবায়ন এবং নির্বাহী আদেশ যেগুলো ছিল ওগুলোকে আইনে রূপান্তর করা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার কর্মসূচি, যেমন ফ্যামিলি কার্ড অ্যান্ড আদার্স, যেটা তারা করতেছে সেগুলো করা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় যদি আপনি যান, দুইটা সরকারের ব্যবস্থাপনায়, ব্যাংকিং খাতে ইউনূস যেটা করেছে, এটুকু হয়তো অনেকে প্লাস পয়েন্ট দিতে পারে, যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, যদিও এই রিজার্ভ কী কারণে রক্ষা করছে জানে না। যদি আপনি যদি মনে করেন যে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, কোনো বিদেশে রপ্তানি হবে না, খালি রিজার্ভ বাড়ান, এইটা দেখাইছে। আসলে তখন তো কেউ ছিলই না, ব্যবসা বাণিজ্য ছিল না। কিন্তু আনিস ভাই, আমি একটু শেষ করে দিই। তারপরে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর একটা ছিল, বিশ্ব ব্যাংকের বৈশ্বিক সহযোগী সংস্থার সাথে একটু সম্পর্ক রাখা তার দায়িত্ব ছিল, সেটা করেছে। এবং বাজার নিয়ন্ত্রণ, কিন্তু বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, এগুলো কিছু করতে পারে নাই। ফলে সেটা যা আছে তাই হয়েছে। এবং তারেক রহমানের সময়কালের একটা ভালো যেটা আমরা বলি, এখন প্রশংসা করছি আমি, আপনি গত 6 মাসে যে বিষয়টা বললেন, 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যেগুলো কতগুলো শিল্প, যেগুলো মানে বন্দি কারখানা যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো যাতে আবার রিবিল করা যায়, করা যায়। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশ অ্যাক্ট একটা করেছে, যাতে করে এক ছাতার নিচে এসে ইনভেস্ট করার যাতে সুবিধা পায়। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু কার্যক্রম করেছে, কিন্তু ইনভেস্টমেন্ট আসে না। কারণ ইউনূস এমন একটা নৈরাজ্যকর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করেছে, এখানে ইনভেস্ট করার জন্য আর কেউ সাহস পাবে না। এখানে ইনভেস্ট করার জন্য তো বাংলাদেশিরাই কোনো সাহস পায় না, বিদেশিরা কীভাবে করবে?